নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে এসেছি নরম তুলতুলে মালপোয়ার রেসিপি নিয়ে। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চলুন শুরু করি। একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ মতো ময়দা, 1 কাপ সুজি এবং 1 কাপ চিনি, আর দিয়ে দিয়েছি 2 কাপ লিকুইড দুধ। এখন আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এমনভাবে মেশাতে হবে যাতে ভেতরে কোনো দলা পাকিয়ে না থাকে। যত ফেটাবেন তত ভালো নরম হবে মালপোয়াটা। দেখুন, ব্যাটারটা আমার ফেটানো হয়ে গেছে, এই রকম ঘনত্বের হয়েছে। এখন 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, সুজিটা একটু ফুলে ওঠার জন্য। দেখুন, আরও ঘন হয়ে গেছে ব্যাটারটা। এখন আরেকটু নাড়িয়ে থেকে একটু মৌরি ছড়িয়ে দিলাম। আমি আগে থেকেই তেল গরম বসিয়ে দিয়েছিলাম, গরম হয়েছে কি না আগে একটু টেস্ট করে নিলাম। এবার একটা হাতার সাহায্যে ব্যাটারটিকে মালপোয়ার আকৃতি করে তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো করে আমরা ভাজবো, কারণ বাড়িয়ে দিলে উপর থেকে পুড়ে যেতে পারে, ভেতরে কাঁচা থেকে যাবে তাহলে। এবার আস্তে আস্তে তেলটা আমি ছিটিয়ে ছিটিয়ে উপরে দিচ্ছি, তাহলে মালপোয়াটা ভালোভাবে ফুলে উঠবে। এইভাবে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। দেখুন, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর একটা হাতার সাহায্যে তুলে নিলাম। আবারও একই পদ্ধতিতে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আবারও একইভাবে গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে ভেজে নেব আস্তে আস্তে। মালপোয়া যখন তৈরি করবেন, যতটা ময়দা নেবেন তার থেকে একটু কম সুজি নেবেন। আমি এখানে যেমন 1.5 কাপ ময়দা নিয়েছি আর নিয়েছি 1 কাপ মতো সুজি। আপনারা যদি 2 কাপ ময়দা নিয়ে থাকেন তাহলে দেবেন 1.5 কাপ সুজি, তাহলে দেখবেন কড়াইতে লেগে যাবে না। কথা বলতে বলতে আমার সব মালপোয়াগুলোই ভাজা হয়ে গেছে। সহজেই আপনারা মালপোয়াগুলো বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আশা করি খুবই ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, পেজটিকে ফলো করে দেওয়ারও অনুরোধ করলাম। চলুন দেখিয়ে দিই মালপোয়াটা কেমন নরম হয়েছে। এতটাই নরম হয়েছিল বাড়ির বাচ্চা থেকে বয়স্করা খুবই সহজেই খেতে পারবে, মুখে দিলেই মিলিয়ে যাবে।